দুটো বন্ধু, রাহুল এবং রকি। রাহুল চাকরি করে, এই কারণে তাকে প্রতিদিন সকাল 6টার সময় ঘুম থেকে উঠতে হয়। অন্যদিকে রকি 10টা থেকে 11টার সময় ঘুম থেকে ওঠে, কারণ সে রাতে ক্লাবে পার্টি করেছে। রাহুল সকালে ঘুম থেকে উঠেই নিজের স্ত্রীর সঙ্গে ঝগড়া করে। অন্যদিকে রকি ঘুম থেকে উঠে নিজের স্ত্রীর কাছে সুন্দর কিছু কথা শোনে। রাহুল সকালে ঘুম থেকে উঠে রেডি হয় এবং অফিসে যাওয়ার জন্য বেরিয়ে পড়ে। অন্যদিকে রকি ঘুম থেকে উঠে নিজের পার্সোনাল গাড়ি নিয়ে বেরিয়ে পড়ে। রাহুল 1 ঘন্টা বাসে জার্নি করে নিজের অফিসে পৌঁছায়। অন্যদিকে রকি নিজের স্ত্রীর সঙ্গে লং ড্রাইভ করার জন্য বেরিয়ে পড়ে। রাহুল অফিসে পৌঁছানোর পরে বসের কথা শোনে, আর এরপরে 8 ঘন্টা পর্যন্ত ডিউটি করে। আর মাসের 30 দিন 8 ঘন্টা করে কাজ করতে হয়। আর অন্যদিকে রকি তার প্রতিদিনের 8 ঘন্টাতে নিজের স্ত্রীর সঙ্গে নানান জায়গায় ভ্রমণ করে বেড়ায় আর জীবনটাকে উপভোগ করে। রকির এটাই হলো জীবনের রুটিন। আর রকি সারা মাসে কোনো রকমের কাজ করে না। আর এখন আপনারা এই দুটো বন্ধুর লাইফস্টাইল দেখে বুঝতে পারছেন এদের লাইফস্টাইলের মধ্যে কত বেশি পার্থক্য আছে। কিন্তু আসল পার্থক্যটা এদের লাইফস্টাইলের মধ্যে নয়, বরং এদের আসল পার্থক্যটা হলো এদের অ্যাসেটের মধ্যে। রাহুলের কেবলমাত্র একটাই অ্যাসেট আছে, আর সেটা হলো তার চাকরি, যেখান থেকে সে টাকা রোজগার করে। রাহুল প্রতি মাসে 1 লক্ষ টাকা স্যালারি পায়। অন্যদিকে রকির কাছে 50টারও বেশি অ্যাসেট আছে, যেখান থেকে রকি প্রতিদিন কয়েক লক্ষ টাকা রোজগার করে আর প্রতি মাসে কয়েক কোটি টাকা রোজগার করে। আর এই গল্পটা থেকে আপনারা অ্যাসেটের গুরুত্বটা তো নিশ্চয়ই বুঝতে পেরেছেন। আর আপনাদের এটাও বুঝতে হবে, যদি আপনিও কোটিপতি হতে চান তাহলে তার জন্য আপনাকে 50টা অ্যাসেট তৈরি করতে হবে না। যদি আপনি 5 থেকে 7টা কোয়ালিটি অ্যাসেট তৈরি করতে পারেন তাহলে আপনিও প্রতি মাসে কোটি টাকা রোজগার করতে পারবেন। আর আপনার এই অ্যাসেটগুলোর মধ্যে এমন একটি অ্যাসেট এমন থাকতে পারে যা আপনাকে প্রতি বছরে নয়, বরং 1 মাসের মধ্যেই কোটিপতি তৈরি করে দেবে। আর আপনার 1 বছরের রোজগার নয়, বরং 1 সপ্তাহের রোজগার কোটি টাকা হয়ে যেতে পারে। আর এই কারণেই আজকের এই ভিডিওতে আমি আপনাদের 7টি এমন অ্যাসেট সম্পর্কে বলবো যে অ্যাসেটগুলো আপনাকে নিশ্চিতভাবে ধনী তৈরি করতে পারে। তো চলুন শুরু করা যাক। প্রথম অ্যাসেট হলো আপনার নলেজ। যদি আমার সমস্ত টাকা শেষ হয়ে যায়, আমার সমস্ত কানেকশন শেষ হয়ে যায়, আর আমার কাছে কোনো কিছুই না থাকে, তাহলে তখন আমি কি করব? তখন আমি আমার নলেজকে ব্যবহার করব। যে নলেজগুলো আমি কোটি কোটি টাকা খরচ করে নয়, বরং রিয়েল লাইফ এক্সপিরিয়েন্স থেকে এবং খুব কম ইনভেস্টমেন্টের মাধ্যমে পেয়েছি। যার মধ্যে একটি হলো রিচ ড্যাড পুয়ার ড্যাড বই, যে বইটা কেবলমাত্র আমি 300 টাকা দিয়ে কিনেছিলাম, কিন্তু ওই বইটা পড়ার পরে আমি অনেক বেশি টাকা রোজগার করেছি। দ্বিতীয় হলো বিজনেস। যে বিজনেসগুলো আমি আজ পর্যন্ত করেছি, সেই বিজনেসের মধ্যে আমি অনেক আপ অ্যান্ড ডাউন দেখেছি, আর সেখান থেকে আমি অনেক নলেজ অর্জন করেছি। আর তৃতীয় হলো আমার লাইফ। আমি আমার নিজের লাইফ থেকে অনেক কিছু শিখেছি, আর অন্য মানুষদের লাইফ থেকেও আমি অনেক কিছু শিখতে পেরেছি। আর আমি আমার এই নলেজ গুলোকে তখন এমন ভাবে ব্যবহার করব যে আমার এই বিশ্বাসটা আছে, যে লেভেলে আমার সমস্ত টাকা শেষ হয়ে গেছিল, আমি 1 থেকে 2 বছরের মধ্যেই সেই লেভেলে পুনরায় পৌঁছে যাব। আর এটা হওয়াও কোনো বড় ব্যাপার নয়। যে লেভেলে আমার সমস্ত টাকা জিরো হয়ে গেছিল, আমি 1 থেকে 2 বছরের মধ্যে সেই লেভেলের থেকে উপরে চলে যাব। এখন আপনি নিজেই চিন্তা করে দেখুন, জিরো থেকে শুরু করে কোন একটি মানুষ এত দ্রুত সফল কিভাবে হতে পারে? এটা হতে পারে কেবলমাত্র আপনার মাইন্ডসেটের উপরে নির্ভর করে। 99.9% মানুষ বলে আমি পড়াশোনা করে নিয়েছি, ডিগ্রি অর্জন করে নিয়েছি, তাহলে এখন আমি একটা এডুকেটেড পারসন। কিন্তু যে মানুষগুলোকে দেখে আপনার মনে হয় যে এই মানুষটা তার জীবনে সত্যিই কিছু না কিছু অ্যাচিভ করেছে, তাদের এই স্কুলের নলেজে কিছু যায় আসে না। তাই আপনাকেও রিয়েল লাইফে নলেজ নেওয়া শিখতে হবে। দ্বিতীয় অ্যাসেট হলো বিজনেস। বিজনেসের মধ্যে গ্রো করার জন্য আমি যে ট্রিকটাকে ব্যবহার করেছি সেটা আমি আপনাদেরকে বলি। মনে করুন আপনি আপনার গ্রামে অথবা শহরে একটি কফি শপে গেছেন, আর সেখানে আপনি 150 টাকার একটি কফি অর্ডার করেছেন। আর আপনি কফি নেওয়ার পরে এটা দেখলেন কফি শপের মধ্যে তো অনেক মানুষ আছে। এই কফি শপের মধ্যে মার্সিডিজ চালানো মানুষ থেকে শুরু করে মার্সিডিজ ওয়াশ করা মানুষগুলো পর্যন্ত এসেছে। এরপরে আপনাকে নিজেকে প্রশ্ন জিজ্ঞেস করা শুরু করতে হবে যে এই কফি শপে মার্সিডিজে চড়া মানুষগুলো কেন এসেছে? এখানে কি ধনী মানুষদের জন্য স্পেশাল কিছু পাওয়া যায়? এখানে এত বেশি ছেলে মেয়ে কেন এসেছে? আর আপনি এই কফি শপে কেন এসেছেন? আপনি কি এই কফি শপের অ্যাডভার্টাইজমেন্ট দেখেছিলেন, নাকি আপনাকে আপনার কোনো বন্ধু এখানে আসতে বলেছে? এই কফি শপের রেন্ট কত হতে পারে, আর এই কফি শপের ওনার কত টাকা রোজগার করে, আর আপনি কি এই রকমের কোনো বিজনেস শুরু করতে পারেন? এই রকমের প্রশ্ন আপনাকে নিজেকে জিজ্ঞেস করা শুরু করতে হবে। আর এটা কেবলমাত্র কোনো কফি শপের জন্যই প্রযোজ্য নয়। আপনি যখনই কোনো একটি জায়গায় টাকা খরচ করবেন, তখন আপনাকে এই ধরনের প্রশ্নের কথা চিন্তা করতে হবে। আর যখন আপনি এমনটা করা শুরু করবেন, তখন আপনি কেবলমাত্র একটি বিজনেস থেকে শুরু করে অনেক রকমের বিজনেস আইডিয়া খুঁজে পেয়ে যাবেন। আর এরপরে আপনাকে আপনার ওই আইডিয়ার উপরে কাজ করা শুরু করতে হবে। আর যদি আপনারা এই ট্রিকটাকে ব্যবহার করা শুরু করেন, তাহলে আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি খুব দ্রুত আপনি আপনার পছন্দ মতো বিজনেস আইডিয়া খুঁজে পেয়ে যাবেন। আর সেই বিজনেসটা করার পরে আপনি খুব দ্রুত ধনীও হয়ে যাবেন।
অ্যাসেট নাম্বার 3, রিয়েল এস্টেট। দেখুন, এখানে রিয়েল এস্টেট বলতে আমি সেটা বলছি না যেটা আপনি চিন্তা করছেন, আর এটা অ্যাপ্লাই হয় গ্রামের মানুষের উপরে এবং শহরে যারা নিজেকে স্মার্ট মনে করে তাদের উপরে। গ্রামের মানুষ চিন্তা করে যে যদি আমি 50 লক্ষ টাকা দিয়ে একটি বাড়ি তৈরি করি তাহলে কিছুদিন পরে ওই বাড়ির মূল্যটা কোটি টাকা হয়ে যাবে, আর এরপরে ওই বাড়িটা বিক্রি করে টাকা রোজগার করে নেব। তাহলে বলি, আজ পর্যন্ত এমন মানুষ আপনি খুঁজে পাবেন না যারা নিজের বাড়ি তৈরি করেছে আর এরপরে সেই বাড়িতে থাকা শুরু করেছে আর পরবর্তীতে সেই বাড়িটা বিক্রি করে টাকা রোজগার করেছে। দ্বিতীয়ত, শহরের যে স্মার্ট মানুষগুলো মনে করে যে একটি ফ্ল্যাট কিনে নেব আর কিছুদিন পরে ওই ফ্ল্যাটের দাম বেড়ে যাবে, তারপরে ফ্ল্যাটটা বিক্রি করে আমি টাকা রোজগার করে নেব। তাহলে বলি, আপনি ফ্ল্যাটের নামে কি কিনছেন? একটি বিল্ডার আপনাকে 10 তলার উপরে একটি ঘর তৈরি করে দিয়েছে। মনে করুন আপনি 5 BHK একটি ফ্ল্যাট কিনেছেন, কিন্তু আপনি কিনেছেন সেটা 30 তলা কোনো বিল্ডিং এর উপরে। আর কাল যদি ওই বিল্ডিংটা কোনো কারণে ভেঙে যায় অথবা কোনো কারণে বিল্ডিংটাকে ভেঙে ফেলা হয়, তাহলে আপনি এতটুকু জায়গাও পাবেন না যেখানে আপনি নিজে বসবাস করতে পারবেন। এই কারণেই রিয়েল এস্টেট হলো সেটাই যেখানে আপনি আসল জমির মালিক হবেন। যেমন আপনি কোনো একটি প্লট কিনে নিয়েছেন, সেখানে কোনো একটি অফিস স্পেস তৈরি করেছেন, অথবা আপনি ওই জমির উপরে কোনো দোকান তৈরি করে দিয়েছেন, আর এই সব জায়গা থেকে আপনি রেন্ট পাবেন, আর রেন্ট থেকেই আসল রোজগার হয় রিয়েল এস্টেটে। 4 নম্বর অ্যাসেট হলো নেটওয়ার্ক। এই অ্যাসেটকে ব্যবহার করে একটি গরিব মানুষ কোটিপতি হতে পারে, আবার একটি কোটিপতি মানুষ আরবপতি হয়ে যেতে পারে। যদি আমি আপনাকে জিজ্ঞেস করি আপনি সব থেকে পাওয়ারফুল কোন মানুষকে চেনেন, পাওয়ারফুল কোন মানুষের কন্ট্যাক্ট নাম্বার আপনার মোবাইলে আছে, আপনি হয়তো বলবেন আমার একটি বন্ধু আছে যার সঙ্গে আমি ছোটবেলায় খেলা করতাম আর আজ তার 2-3টে দোকান আছে। আর যদি আমি জিজ্ঞেস করি সে কত বেশি পাওয়ারফুল, তাহলে আপনি হয়তো বলবেন সে কোটিপতি নয়, কিন্তু সে অনেক বেশি টাকা রোজগার করে। নেটওয়ার্ক আপনাকে নাম্বারের সাহায্যে বুঝতে হবে। যে মানুষটা টোটাল অকাতি হলো 10 থেকে 20 লক্ষ টাকার আর সে অনেক বেশি পাওয়ারফুল, তাহলে সে আপনাকে 50 থেকে 60,000 টাকা রোজগার করার রাস্তা বলে দিতে পারে। কিন্তু যদি এমন কোনো মানুষ আপনার পরিচিত থাকে যে 10 থেকে 100 কোটি টাকা অথবা 1000 কোটি টাকার প্রপার্টি রাখে, তাহলে সেই মানুষটা আপনাকে প্রতি মাসে কোটি টাকা রোজগার করার সিস্টেম তৈরি করে দিতে পারে। অ্যাসেট নাম্বার 5, প্রিসিয়াস মেটাল। এই অ্যাসেটের মধ্যে আছে গোল্ড এবং সিলভারের মতো জিনিস, আর এখানে আপনি দুটো বেনিফিট পাবেন। মনে করুন আপনার স্ত্রী আপনার কাছে থেকে গুচির ব্যাগ চাইছে, তাহলে আপনি গুচি ব্যাগের পরিবর্তে আপনি আপনার স্ত্রীকে সোনার চেন গিফট করতে পারেন। আপনার স্ত্রীর মনে হবে আপনি তাকে কত দামি গিফট করেছেন। আর আপনি নিশ্চয়ই জানেন গোল্ডের সাপ্লাই এই পৃথিবীতে অনেক কম আর এটার ডিমান্ড অনেক বেশি, আর এই কারণে গোল্ডের প্রাইস সবসময় বাড়ে। আর ওই চেন থেকে আপনি ভবিষ্যতে অনেক ভালো রিটার্ন পাবেন, আর আপনার স্ত্রীও খুশি হয়ে যাবে। আর গোল্ড হলো এমন একটি জিনিস, যদি পৃথিবীর সবকিছু শেষ হয়ে যায়, মানুষ পুনরায় যদি জঙ্গলে বসবাস করা শুরু করে, তারপরেও এই গোল্ডের ভ্যালু থাকবে। আর তখন যদি আপনার কাছে গোল্ড থাকে তখন আপনি অনেক পাওয়ারফুল হতে পারবেন। অ্যাসেট নাম্বার 6, টাইম। এই সময়কে বেশিরভাগ মানুষ অ্যাসেট মনেই করে না, কিন্তু মেন যে টাকা রোজগার করার অ্যাসেট সেটা হলো আপনার টাইম। যদি লাখো মানুষ আপনার তৈরি করা প্রোডাক্ট কিনছে, তাহলে সেই মানুষগুলো তাদের সময় দিয়ে নিজের টাকা লাগিয়ে আপনার প্রোডাক্ট কিনছে, আর আপনি তাদের টাইম দিয়ে টাকা রোজগার করছেন। আর এই কারণেই ফালতু জিনিসের উপরে আপনার কখনোই সময় ওয়েস্ট করা উচিত নয়। চাকরি পাওয়া যায়নি, এই কারণে আপনি আপনার বাবার বিজনেসে গিয়ে বসে পড়েছেন, তাহলে বলি সেখানে বসানোর জন্য আপনি আপনার কোনো বেকার বন্ধুকে চাকরিতে রেখে দিতে পারেন। তাহলে আপনি অনেক বেশি ফ্রি টাইম পেয়ে যাবেন, আর সেই টাইমগুলোতে আপনি অন্য কোনো কাজ করতে পারেন। অ্যাসেট নাম্বার 7, স্টক মার্কেট। এটা হলো এমন একটি অ্যাসেট যেখানে আপনি কেবলমাত্র 10,000 টাকা ইনভেস্ট করে 1 কোটি টাকাও রোজগার করতে পারেন। যদি আপনি কোনো একটি কোম্পানিতে শেয়ার কেনেন, তাহলে আপনি ওই কোম্পানির একটি অংশীদার হয়ে যান, আর ওই কোম্পানি যত বেশি বড় হবে আপনি তত বেশি টাকা সেখান থেকে রোজগার করবেন। মনে করুন আপনি 2009 সালে বাজাজ ফাইন্যান্স, যে কোম্পানির নাম আপনি অনেকবার শুনেছেন, যা বাড়ি তৈরি করার জন্য, বিজনেসের জন্য এবং ইলেকট্রনিক্স জিনিস কেনার জন্য লোন দিয়ে থাকে। 2009 সালে এই বাজাজ ফাইন্যান্সের একটি শেয়ারের মূল্য ছিল 5 টাকা, আর যদি তখন আপনি এই কোম্পানিতে 10,000 টাকার শেয়ার কিনতেন, তাহলে আপনি 2000 শেয়ার পেয়ে যেতেন। আর 2009 সালের পরে এই কোম্পানি অনেক বেশি গ্রো করেছে, আর এই কোম্পানি অনেক বড় হয়ে গেছে। আর 2009 সালে বাজাজ ফাইন্যান্সের যে শেয়ারের মূল্য ছিল 5 টাকা, সেই শেয়ারের মূল্য 2024 সালে 6,400 টাকা হয়ে গেছে। অর্থাৎ আপনার 10,000 টাকা দিয়ে কেনা শেয়ারের মূল্যটা আজ 1,28,00,000 টাকা হয়ে যেত। তাই যদি আপনি ইনভেস্ট করে ধনী হতে চান, তাহলে এই রকমই আপনাকে কোনো না কোনো একটি ভালো শেয়ারের উপরে আপনার টাকা ইনভেস্ট করতে হবে। তাহলে কিছু বছর পরে সেখান থেকে আপনি কোটিপতি হয়ে যেতে পারেন। আজকের ভিডিওটি এই পর্যন্তই। ভিডিও ভালো লাগলে ভিডিওটিকে লাইক ও শেয়ার করতে ভুলবেন না। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ।